সারা দেশে যে অস্ত্রের যে জঞ্জানানি, অস্ত্র নিয়ে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছে, মানুষকে ভোট কেন্দ্রে আসতে নিষেধ করছে, সেটা নিয়ে নির্বাচন কমিশনের কোনো ভ্রুক্ষেপ নাই। তারা আছে মোবাইল নিয়ে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না করার লক্ষ্যে তারা সম্ভবত মোবাইল ফোনকে নিষিদ্ধ করেছে। আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনকে ঘিরে আমাদের নোয়াখালীতে বিভিন্ন জায়গায় অস্ত্রের মহড়া চলছে, অস্ত্র ঝঞ্ঝনানি চলছে। প্রশাসন সেই অস্ত্র উদ্ধারের বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ না নিয়ে আমরা দেখছি যে ইসি থেকে সামান্য একটা মোবাইল নিয়ে, ওনারা মোবাইল নিয়ে শঙ্কিত। কিন্তু সারা দেশে যে অস্ত্রের যে ঝঞ্ঝনানি, অস্ত্র নিয়ে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছে, মানুষকে ভোট কেন্দ্রে আসতে নিষেধ করছে, সেটা নিয়ে নির্বাচন কমিশনের কোনো ভ্রুক্ষেপ নাই। তারা আছে মোবাইল নিয়ে। আমরা নির্বাচন কমিশনের প্রতি দাবি রাখছি, আপনারা মোবাইলের মধ্যে সামান্য বিষয়ের দিকে নজর না দিয়ে নোয়াখালী থেকে কিভাবে অস্ত্রগুলো উদ্ধার করা যায়, কিভাবে অস্ত্র উদ্ধার করে জনমনে যে ভয়ভীতি তারা এখন দেখাচ্ছে, সেই ভয়ভীতি দূর করে মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে আসা যায়, সেদিকে আপনারা নজর দিন। আপনারা দেখেছেন গতকালকে ইসি অফিস থেকে একটি প্রজ্ঞাপন জারি করেছে। সেটা হচ্ছে পুরো দেশের যে যুব সমাজ, তরুণ জেনজির সাথে সাংঘর্ষিক। তারা যে নিষেধ করতেছে ভোট কেন্দ্রের 700 গজের ভিতরে যেন মোবাইল ফোন না নিয়ে যাওয়া হয়। সেক্ষেত্রে আসে আমরা মনে করতেছি আমাদের অবাধ সুষ্ঠু যে নিরপেক্ষ নির্বাচনে আমাদেরকে আশ্বাস দিয়েছিল, এই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না করার লক্ষ্যে তারা সম্ভবত মোবাইল ফোনকে নিষিদ্ধ করেছে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।